হ্যালো এভরিওয়ান। আজকে আবার অনেক দিন বাদে আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব বলে এসে গেছি। এখন বুঝতেই পারছো, এখন নাইট হতে চললো, এখন প্রায় 10টা 20 বাজে। এই সময় আমি তোমাদের সাথে কথা বলবো বলে চলে এসেছি এবং কিছু টিপস শেয়ার করব বলে চলে এসেছি। আজকে আমি শেয়ার করব 7টা ডিফারেন্ট ওয়ে টু গ্লো ওভারনাইট। কারণ ধরো আমাদের তো অনেকেরই এরকম হয় যে পরের দিন সকালবেলা কোনো অকেশন আছে, ফাংশন আছে, তখন আমাদেরকে তাড়াতাড়ি ঝটপট রেডি হয়ে যেতে হয়। ঠিক এমনই একটা ফাংশন কালকে আছে আমার, তাই জন্য আমি আজকে তোমাদের সাথে তাড়াতাড়ি করে ওভারনাইট কিছু গ্লো টিপস শেয়ার করব। ফার্স্ট ইজ, ইয়েস, ডাবল ক্লিনজিং। ডাবল ক্লিনজিং বলতে একটা মাইসেলার ওয়াটার, এটা গার্নিয়ারেরটা। আর আমি আগে যেটা ইউজ করতাম সেটা হচ্ছে বায়োডার্মা। এই বায়োডার্মার এই প্রোডাক্টটা একটু প্রাইজি এবং এটার প্রায় 1299, মানে 1300 রুপিস এটা। আর এটা হচ্ছে 500। সো ডিফারেন্সটা বুঝতেই পারছো। কিন্তু এইটা কোয়ালিটি ওয়াইজ আমি এটা ইউজ করেছি, অনেক দিন ইউজ করেছি, কিন্তু আমার এই প্রোডাক্টটা খুবই ভালো লাগে। মানে বায়োডার্মার সেন্সিবায়োর H2ওটা, এটার আরও ভেরিয়েন্ট আছে, বাট আমার এই প্রোডাক্টটা পার্সোনালি ফেভারিট। এটা মাইসেলার ওয়াটার আর একটাও রয়েছে সিম্পল, আমার ওটা অতটা ভালো লাগেনি বলতে পারো। এইটা বেস্ট। তারপরে এটা এটা আমি আজকে ইউজ করব ডাবল ক্লিনজিং করার জন্য। কারণ আমি আজকে অনেক ঘুরে এসেছি, মুখে অনেক ডাস্ট জমা হয়েছে, এই ডাস্টগুলোকে ক্লিন করা আমাদেরই দায়িত্ব। তাই রাত যতই হোক, 10টা হোক, 11টা হোক, 12টা হোক, আমাদের ক্লিনজিং অয়েল দিয়ে, সরি, ক্লিনজিং অয়েল না, মাইসেলার ওয়াটার, ক্লিনজিং অয়েলও ইউজ করতে পারো যাদের ড্রাই স্কিন। আমাদের মতো সেন্সিটিভ অ্যান্ড অয়েলি অ্যাকনে প্রোন স্কিনের জন্য কিন্তু একটা মাইসেলার ওয়াটার খুবই জরুরি। তাই আমি এখন এই প্রোডাক্টটা ইউজ করব তোমাদের সামনে, দিয়ে ক্লিন করে নেব। কটন বল নিয়ে নিয়েছি। তোমরা কোনো রিমুভাল প্যাচ দিয়ে কিংবা কটন দিয়ে, হোয়াট এভার ইউ ওয়ান্ট, সেটা দিয়ে পরিষ্কার করে নিতে পারো। নিজের মুখের সমস্ত ডার্ট, কারণ দিনে অনেকটা সময় আমরা বাইরে থাকি, অনেকটা ডাস্ট পলিউশন আমাদের ফেস করতে হয়। ফুললি ক্লিন করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এরপর আমি একটা অ্যাপ্লাই করবো, একটা মাস্ক, হাইড্রেটিং মাস্ক, যেটা গ্লো আনবে। যেমন এইটা এটা আমি ইউজ করছি। এটাতে 1 টেবিল স্পুন হানি আর 1 টিস্পুন টার্মারিক রয়েছে। তোমরা এটা গ্লোয়ের জন্য পারফেক্ট। এই শীতকালে ড্রাই স্কিনের জন্য পারফেক্ট, নর্মাল স্কিনের জন্য ভালো।
এবার এই মাস্কটা, এই হেলদি অ্যান্ড হানি মাস্কটা আমি 10 মিনিটের জন্য ফেসে রাখবো। আফটার দ্যাট আমি ক্লিন ওয়াটার দিয়ে আফটার দ্যাট আমি ক্লিন ওয়াটার দিয়ে এটাকে ওয়াশ আউট করবো। গাইস, তো এবার আমি ক্লিন করে চলে এসেছি, আর এর মধ্যে আমি একটা এক্সফোলিয়েন্ট ফেস ওয়াশও ইউজ করেছি, উইচ ইজ গ্লো ফেস ওয়াশ জেল। এটা আমাকে আমার ডার্মাট বলেছিল ইউজ করতে। তো তোমরা এটাকে অ্যাজ এ এক্সফোলিয়েট কিংবা অ্যাজ এ ফেস ওয়াশ ইউজ করতে পারো। রোজ এটা ইউজ করতে পারো দুবেলা, মর্নিংয়ে আর নাইটে। আমি এটা নাইটে এখন ইউজ করে তোমাদেরকে দেখালাম, মানে দেখাইনি আমি। ওই হাইড্রেটিং ফেস মাস্কটা মাখার পরে এই এক্সফোলিয়েন্ট কিংবা বলতে পারো এই ফেস ওয়াশটা দিয়ে মুখ ধুয়ে এসছি, হুইচ ইজ আহা গ্লো ফেস ওয়াশ জেল। এটা খুবই ভালো, এটার প্রাইস 798-এর মতো। আর এটা আমি ওভার নাইটেও ইউজ করি আর দিনেও ইউজ করি। এটা আমাকে আমার ডার্মাট সাজেস্ট করেছিল ইউজ করার জন্য। আমি তোমাদেরকে বলবো এটা ইউজ করতে। এটাতে গ্লাইকোলিক অ্যাসিড আছে মেবি, না এটাতে গ্লাইকোলিক অ্যাসিড আছে। ফ্রেগ্রেন্স রয়েছে, যাদের একটু ফ্রেগ্রেন্সের প্রবলেম তাদের জন্য নয় এটা। তবুও ডার্মাট ইউজ করতে বলেছে, সো ইট ইজ গুড। ভিটামিন ই আছে, আর এটা নন কমেডোজেনিক, এসএলএস এবং প্যারাবিন ফ্রি, ডার্মাটোলজিক্যালি টেস্টেড। তো তোমরা তারপরে এটা ইউজ করতে পারো। 4 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ইউজ এ গ্লো সিরাম। আমি নায়াসিনামাইড ইউজ করব, তোমরা ভিটামিন সি ইউজ করতে পারো। এই শীতকালের জন্য হাইলোরনিক অ্যাসিড ইউজ করতে পারো। আমি নায়াসিনামাইড ইউজ করব কারণ হচ্ছে আমার পোর্সের প্রবলেম আছে, তাই জন্য। এবার এটা না আমি ডাইরেক্ট ইউজ করি না, মানে ফেসের মধ্যে ডাইরেক্ট নিয়ে ইউজ করা আমার একদম পছন্দ না। এটাকে আমি প্রথমে নিই এরকম একটা ড্রপ দিয়ে, 1 2 2 3 এরকম ড্রপস নিই। এবার এটাকেও এরকমভাবে মাখি না, এটাকে হালকা হাতে এরকম এরকম করে ফুল ফেসে। এটা এটা কিন্তু গ্লো সিরামও, মানে অনেকেই হয়তো জানে না নায়াসিনামাইড ভাবে অ্যাকনের জন্য। নায়াসিনামাইড এটা গ্লোয়িং প্রোডাক্টও। So this the product it is. আচ্ছা, এই প্রোডাক্টটা আমি যেটা ইউজ করলাম এটা হচ্ছে প্লামের নায়াসিনামাইড ফেস সিরাম 5%। আচ্ছা, এটাতে শুধু নায়াসিনামাইড নেই, এটাতে রাইস ওয়াটার আর অ্যামিনো অ্যাসিড কমপ্লেক্সও রয়েছে। এটা ক্লিয়ার দ্য ব্লেমিশেস অ্যান্ড ইমপ্রুভ দ্য স্কিন টেক্সচার। বাট আমার মতে এটা একটা গ্লো সিরামও। নায়াসিনামাইড ইজ এ গ্লো সিরাম। আচ্ছা, এবার এটা আমি অনেকক্ষণ ইউজ করলাম। এটাতে দেখলাম এটা একটু শোকাতে দিয়েছি, কারণ এর পরের স্টেপটা করতে গেলে আমার মুখটাকে একটু ড্যাম্প রাখা উচিত। এটাতেই রয়েছে গ্লিসারিন, নায়াসিনামাইড, অ্যাকোয়া হুইচ ইজ ওয়াটার অফকোর্স, আরও অনেক অনেক প্রোডাক্ট, মানে কেমিক্যাল রয়েছে। সেই কেমিক্যালগুলো আমি বুঝতেও পারবো না, কিন্তু নোন হচ্ছে গ্লিসারিন আর নায়াসিনামাইড 5% রয়েছে। এটা ইউজ করতে পারো যারা অনেকদিন ধরে নায়াসিনামাইড ইউজ করছো, তারা 10%-এর দিকে যেতে পারো। প্লামের ইউজ করতে পারো, অর্ডিনারি আর মিনিমালিস্ট রয়েছে। অর্ডিনারিটা আমার তো ভালো লাগেনি, এবার মিনিমালিস্ট আর এইটা আমি ট্রাই করছি। আমি এখনো জানি না এটা কিরকমভাবে স্কিনে কাজ করবে। আচ্ছা, 5 নম্বর স্টেপ হচ্ছে একটা ময়শ্চারাইজার ইউজ করা। আমি এখানে অর্ডিনারির ময়শ্চারাইজারটা ইউজ করছি, যেটাতে বিটা-গ্লুকান রয়েছে আর ডিহাইড্রেশনের জন্য কিছু একটা রয়েছে। বিটা-গ্লুকানের এই ময়শ্চারাইজারটা ইউজ করছি। এইটা একটা জেল ময়শ্চারাইজার, এটা মূলত গরমকালের জন্য ইউজ করা উচিত।
আমি বলবো বায়োডার্মা অ্যাটোডার্মের একটা ময়শ্চারাইজার রয়েছে যেটা শীতকালের জন্য প্রপার, বাট এটাও একটা গ্লো ময়শ্চারাইজার, তাই জন্য আমি এটা দিয়ে এটাকে ইউজ করা যেতে পারে ময়শ্চারাইজ স্কিনকে লক করার জন্য। এই ময়শ্চারাইজারটা ভালো, নিলাম। স্কিনে লক হয়ে গেল। এইটা আমি সবাইকে সাজেস্ট করব যাদের অ্যাকনে স্কার আছে, স্কারটাকে ঠিক করার জন্য বিটা গ্লুকন কিন্তু খুবই কাজে দেয়, এবং এটা একটা জেল ময়শ্চারাইজার। আমার প্রায় শেষ হতে চললো, আমি মানে উইদিনে 1 মান্থ এটা শেষ করে ফেলেছি, এতটাই ভালো এটা, জাস্ট ওয়ান্ডারফুল। নাম্বার 6, ইয়েস, সিল্ক পিলো কেস। এটা অ্যামাজন থেকে পেয়ে যাবে। প্রোডাক্টটা আমি এভাবে দেখাতে পারি, খুব ভালো প্রোডাক্ট হেয়ারের জন্য, স্কিনের জন্য, যাদের অ্যাকনি হয়, হেয়ার লস হচ্ছে, এই একটা পিলো কেস নাও, দুটো পাবে, সাথে অনেকগুলো হেয়ার টাইও দেবে। সো এটাতে তোমাদেরই অনেকটা লাভ। নাম্বার 7 হচ্ছে ড্রিঙ্ক ওয়াটার, অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান ড্রিঙ্ক ওয়াটার। এটা এটা গ্লাস বটলে ড্রিঙ্ক অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান ওয়াটার। আর রাতে শোয়ার আগে যেটা করতে হবে, সল্টি ফুডটাকে বাদ দিতে হবে, না হলে কিন্তু গ্লো কখনোই স্কিনে আসবে না। ওকে, চলো আজকের মতো তোমাদেরকে এই টিপসগুলো শেয়ার করলাম। তোমরা জানিও কেমন লাগলো, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। বাই।